তো বন্ধুরা, এবার নিম্নচাপের কারণে এক নাগাড়ে বৃষ্টি চলবে, যার ফলে দুর্ভোগের একখানা ভোগান্তি এবারে ভুগতে হবে গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গবাসীকে। যার কারণে কিন্তু বন্ধুরা এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তড়িঘড়ি সতর্কবার্তাও দিতে আরম্ভ করে দিয়েছে। কারণটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে আগামী কালকে দিনকে নিম্নচাপে পরিণত হবে, সেই নিম্নচাপের কারণে কিন্তু আগামী কাল থেকেই আবহাওয়ার একটা বড়সড় রূপবদল হয়ে যাবে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে দফায় দফায় ভারী বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং মোটামুটি কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে আজকের দিনকে হয়েছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে আরো বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পুরুলিয়া আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকটার ক্ষেত্রে, নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়, খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া থেকেও কিন্তু অনেক খবর এসেছে যে সেই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে। খড়গপুরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে, আরামবাগ, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হয়েছে। তো এই বৃষ্টিপাত কিন্তু আগামী কালকে দিনকে পর্যন্ত জারি থাকবে এবং যদি আমরা কারেন্ট সিচুয়েশনে আসি এবং বৃষ্টিপাত দেখার চেষ্টা করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পুরুলিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে হুড়ার দিকটার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। শিলদা, ইনপুর, হাতিরামপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশনে বর্তমানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সিন্দিরার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো লাগাতার বৃষ্টিপাত চলতেই রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত আরও বেশ কয়েকটা দিন চলবে। উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত দেখা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে আগামী 2 দিনে এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে এগোবে এবং ঝাড়খণ্ডের দিকে এগোলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গ চলে আসবে, যার কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিন্তু অনেকটা বেশি বেড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপের কারণে শনিবার থেকে মানে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদেরকে 24 ঘন্টার জন্য সমুদ্রে যাতে না যায় সেটা কিন্তু নিষেধাজ্ঞা করে দিয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত চলছে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা দেখে নেবো এই মুহূর্তে যে আগামী কালকের দিনকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা রাত্রিবেলার দিকে এই পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা ঝিরে ঝিরে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে পরিস্থিতি কীরকম হতে পারে। তো দেখুন বন্ধুরা ধীরে ধীরে যত রাত গড়াতে আরম্ভ করে দেবে তত বেশি আকাশ পরিষ্কার ভাবটা কিন্তু চলে আসতে আরম্ভ করে দেবে। বিশেষ করে কলকাতা বলুন, চন্দননগর বলুন, নদিয়া, বর্ধমান কিংবা মুর্শিদাবাদ, দুর্গাপুর এই সমস্ত এলাকা থেকে ধীরে ধীরে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাবে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে উড়িষ্যার দিকটা যদি আপনারা তাকান তো উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার বালাসোরের দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে যদি আমরা একটুখানি এখানটায় জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে মাঝ রাতের বেলার দিকে শিলিগুড়ি, এছাড়াও সুকনা, এছাড়া কিন্তু বন্ধুরা উদলাবাড়ি, কার্শিয়াং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধূপগিরি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে আজকের দিনকে মাঝরাতের বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরালোভাবে হবে। বিশেষ করে শিলিগুড়ি এবং এর সাথে সাথে কোচবিহার, আলিপুরদুয়ারের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভোরবেলার দিকটা কিন্তু বন্ধুরা না উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভোরবেলার পর থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন আপনারা তো মোটামুটিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার পর দেখুন সকালবেলা 10টার সময় যদি আমরা আসি তো দেখতে পাবেন যে সকালবেলা 10টার দিকে কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা একটু একটু করে ফিরতে আরম্ভ করে দেবে এবং মেঘের যে ভাবটা সেটা কিন্তু আরও বেশি হয়ে যাবে, যার ফলাফল স্বরূপ পরবর্তী সময়ে বেলা গড়ানোর সাথে সাথে 10টার পর 11টা, 12টা, 1টা, 2টো যত বেশি বেলা গড়াতে আরম্ভ করে দেবে তত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বাড়তে আরম্ভ করে দেবে। তো দেখুন আমরা এখান
থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং এই এলাকাটার ক্ষেত্রে বিষ্ণুপুরের দিকটা কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাটার ক্ষেত্রে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পান্ডুয়া এবং চাকদার দিকটা ক্ষেত্রেও কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এখানটায়। তো ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। তো দেখুন নদিয়া, বর্ধমান এবং এর সাথে সাথে বিষ্ণুপুর এলাকাগুলোর ক্ষেত্রে আগামী কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে পুরুলিয়া হয়ে গেল, বাঁকুড়া, বর্ধমান, এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনের বেলার দিকে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 4টের সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদি আমরা চলে আসি এই মুহূর্তে ঠিক 4টের সময়, তো দেখুন বন্ধুরা 4টের সময় কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন, যেখানে মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেমারি দিকগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া, আরামবাগ, চন্দ্রনগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা যদি জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকে দিনকে থাকবে না। রাত্রিবেলার দিকে ওই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলায় সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কালকে দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে আরম্ভ করে দিচ্ছে। কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ক্ষেত্রে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকে দিনকে লক্ষ্য করা যাবে রাত্রিবেলার দিকটার ক্ষেত্রে। অন্যদিকে যদি আমরা একটুখানি মেঘমেলা মোডে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কালকে দিনকে গোটা দিন জুড়ে আকাশের পরিস্থিতি কীরকম থাকবে। সকালবেলা মোটামুটি 7টার পর থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখার বিষয় এটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কী রকম থাকতে চলেছে। দেখুন বন্ধুরা মানে বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আগামী কালকের দিনকে। আপনারা এমনটা ভাববেন না যে বেশ ভালোই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রোদ ঝলমলে আকাশ থাকবে, তো কালকে এমন কিন্তু কোনো রকম কিছুই হবে না। হ্যাঁ, বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম থাকবে সেটা ঠিক আছে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কালকে দিনকে থাকতে চলেছে। আমরা একেবারে চলে যাবো একটুখানি আর্দ্রতা হিউমিডিটির দিকে। তো বর্তমানে কিন্তু বন্ধুরা হিউমিডিটি তো বেশি থাকবেই, যেহেতু বর্ষাকাল চলে আসছে। তো হিউমিডিটি কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে, 70 to 80% রয়েছে এবং গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু সেটাই থাকবে। 70 to 80%-এর কাছাকাছি কিন্তু হিউমিডিটি লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চায়নার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হিউমিডিটি কিছুটা কমই থাকে চায়নার জায়গাগুলোর ক্ষেত্রে। তো আমরা দক্ষিণবঙ্গের দিকটায় কিন্তু নজর রাখবো। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বায়ুর দিক এবং গতি মোড়ে চলে আসবো। তো বায়ুর দিক এবং গতি মোড়ে দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু একটা দমকা বাতাসের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে সেটা কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর কোনো রকম রূপ নেই। মানে মোটামুটিভাবে কিন্তু আগামী 3টে দিনে অল্প স্বল্প দমকা বাতাস লক্ষ্য করা যেতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু বন্ধুরা একটা দমকা বাতাসের পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে, যেখানে কৃষ্ণনগর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটা দমকা বাতাস থাকতে পারে। সাইকলপা, যশোর, লোহাগাড়া, মাদুরাইপুর, বরিশাল, মতিরহাট এই সমস্ত এলাকার দিকে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো এরকমই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কী রকম হতে চলেছে। আমরা একেবারে সরাসরি চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে এবং সেখানে পরবর্তী 10টা দিনে চলে আসছি। তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোডে আসলে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 10টা দিনে কিন্তু লক্ষ্য করা যাবে। দেখুন এখানটায় পুরুলিয়ার দিকটা 167 মিলিমিটার বৃষ্টিপাত হবে 10 দিনের মধ্যে, বাঁকুড়াতে 176 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 187 মিলিমিটার, নদিয়ার দিকটার ক্ষেত্রে 220 মিলিমিটার, চন্দননগরের ক্ষেত্রে 200 মিলিমিটার, কলকাতার ক্ষেত্রেও কিন্তু প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এমনও একাধিক এলাকা রয়েছে যেখানটা কিন্তু
300 মিলিমিটার বৃষ্টিপাত হবে, যার মধ্যে থেকে তাকিয়ে রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে 10 দিনের মধ্যে 30 মিলিমিটার 300 মিলিমিটার বৃষ্টিপাত হওয়া মানে গড়ে প্রত্যেকটা দিন 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটার মানে কিন্তু ভারী বৃষ্টিপাতের ব্যাপারের জায়গায় চলে আসে। তো আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কী রকম হতে চলেছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত, কোথায় কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে পুরোটাই জানিয়ে দিচ্ছি। কাজেই আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন।